শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সেই বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, মূলদ এবং অমূলদ। আচ্ছা, খেয়াল করি যে বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করতে পারি প্রথমে দুই ভাগে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে বলতে পারি আমরা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটাকে বলতে পারি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ঠিক আছে। এই বাস্তব সংখ্যা ইংরেজি হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার মানে বাস্তব, রিয়াল মানে বাস্তব, বাস্তব সংখ্যা মানে রিয়াল নাম্বার। একে ভাগ করা যাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বার, এর ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এখন এই মূলদ সংখ্যাগুলো আসলে কি কি? মূলদ সংখ্যার মধ্যে দেখি, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কি? মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, ঠিক আছে। আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম বা কিউ সি দ্বারা, মানে কমপ্লিমেন্ট অফ কিউ, এটা দ্বারা প্রকাশ করা হয়, অথবা কিউ সি দ্বারা প্রকাশ করা হয়, অথবা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আর মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। আচ্ছা, এই মূলদ সংখ্যাটা আসলে কি কি আছে? মূলদ সংখ্যা একটু খেয়াল করি। মূলদ সংখ্যাকে ভাগ করা যায়। মূলদ সংখ্যা কাকে বলে একটু সংজ্ঞাটা বলি। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহাকে বলা হয় মূলদ সংখ্যা, ঠিক আছে। যে দুইটা সংখ্যার ভগ্নাংশ যদি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন আমরা অনেক সময় বলি কিউ ইকুয়াল পি বাই কিউ, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অনেকে খালি বলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু আমরা বুঝি না যে পি বাই কিউ কি। পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, এই পিটা হচ্ছে তোমার কি সংখ্যা? পিটা, পি এবং কিউ হচ্ছে, পি ও কিউ হলো কি সংখ্যা? সহমৌলিক, সহমৌলিক সংখ্যা। মানে কি ব্যাপারটা কি? সহমৌলিকটা আবার কি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, এই পি বাই কিউ জিনিসটা কি? এবং কিউ নট ইকুয়াল জিরো, কিউ নট ইকুয়াল জিরো মানে কিউর মান জিরো হতে পারবে না, কিউর মানটা জিরো হইতে পারবে না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমি একটু বলি, শূন্য, শূন্যকে প্রকাশ করা গেল কি দ্বারা বলো? শূন্যকে প্রকাশ করা যায়, মানে শূন্যকে কি কি সংখ্যা দ্বারা ডিনোটেট করা যায়? এটা হচ্ছে মনে করো 0/5, 0/something। শূন্যকে লেখা যায় 0/something আকারে, মানে কোনো কিছুকে যদি শূন্য দ্বারা, কোনো শূন্যকে যদি কোনো কিছু দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু শূন্যই আসে। তার মানে শূন্যকে প্রকাশ করা গেল। 1কে প্রকাশ করা গেল 5/5 আকারে। দেখো, 2কে প্রকাশ করো 10/5, আরো অনেক সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে। আবার মনে করো 3কে প্রকাশ করা যাবে মনে করো 27/9। প্রকাশ করা গেছে কিনা? তাহলে দেখলাম 0, 1, 2, 3, 4, 5, 6 সকল স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা গেল দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে। তাহলে আমরা বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, বলতে পারি কিনা? সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। এই পি বাই কিউটা আবার আসতেছি সহমৌলিকের স্বাভাবিক, সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাকে, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তার মানে 0 বাদে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যত দূর যাবে তত দূর চলতে থাকবে, সেই সকল সংখ্যা বলা হবে স্বাভাবিক সংখ্যা, যেগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবার 0 কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর দেখি, যদি বলি ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কেমনে? সাধারণ ভগ্নাংশটা কি? সাধারণ ভগ্নাংশ কি? ওকে, দুটি পার্ট আছে সাধারণ ভগ্নাংশ। কি? একটা হর থাকবে, একটা লব থাকবে। একটু খেয়াল করি সাধারণ ভগ্নাংশ কেমন। এই আছে 2/3, 3/2, 2 সমস্ত 5-এর 1। তাহলে এইগুলো সব কিন্তু মূলদ সংখ্যা। কেন? উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে। ওই যে আমি বলছিলাম যে কিউ ইকুয়াল, বড় হাতের কিউ ইকুয়াল পি বাই কিউ। মূলদ সংখ্যা মানে কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, তার মানে উপরে একটি আস্থা সংখ্যা, নিচে একটা আস্থা সংখ্যা। মানে কি? মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যা মানে আস্থা সংখ্যা, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। তার মানে 2/3 অবশ্যই এটা আস্থা সংখ্যা, এটা আস্থা সংখ্যা, উপরে একটা আস্থা সংখ্যা, নিচে একটা আস্থা সংখ্যা। এটাকে মিশ্র ভগ্নাংশ, এটাকে করলে কি হয়? 5 2 10 আর 1 11, 11/5। উপরেও আস্ত সংখ্যা আছে, নিচেও একেবারে পূর্ণ সংখ্যা আছে। তাহলে এগুলো সব কিন্তু কি সংখ্যা? সব হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এবং শূন্যও কিন্তু মূলদ সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এগুলো তো মূলদ সংখ্যা আছে, ঠিক আছে। এখন দেখি এরপরে আছে আবার, এখানে কি দেখা যাবে?
0.5। 0.5 কি লেখা যায়? উপরে লেখা যায় 5, নিচে দশমিকের জন্য 1, পরের সংখ্যা পরের 0। তারপরে 10/5 আকারে লেখা যায়। কাটাকাটি করলে এখানে উপরে 1 নিচে 2, 1/2। তো উপরে পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে দশমিক সংখ্যাটা এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে দশমিকের মধ্যে আবার তফাৎ আছে। এটা হচ্ছে কি দশমিক বলো? এটা হচ্ছে সসীম দশমিক। দশমিকের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে আবৃত দশমিক। একটু একটু আস্তে আস্তে ভাই আমি বুঝাইতেছি। তাহলে আমরা একটু দেখি এই যে অসীম দশমিক আর সসীম দশমিকটা কি। আচ্ছা, মূলদ সংখ্যার পার্টগুলো আমরা লিখে ফেলি। মূলদ সংখ্যার মধ্যে আছে 0, 0 মূলদ সংখ্যা। এরপরে কি আছে? শূন্যের পর আছে স্বাভাবিক সংখ্যা। উদাহরণ দিয়ে দেই, 1 2 3 ডট ডট ডট, 0 তো 0 গেল, 0 গেল, স্বাভাবিক সংখ্যা গেল, তারপর গেল সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কেমনে? 0.5, 2.5, 1.223। এখানে তাহলে মূলদ সংখ্যা কি কি দেখো। মূলদ সংখ্যা যে 0 হচ্ছে মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যে মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 চলতে থাকবে। সসীম দশমিক ভগ্নাংশ যেমন 0.5, 2.5, 1.223 এগুলো সব হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ। যেমন একে কিন্তু প্রকাশ করা গেল, একটু খেয়াল করি, এটাকে প্রকাশ করা যায় কি দশমিকের জন্য 1, পরের 3 সংখ্যা 3 0 আছে, উপরে লেখা যায় 1 2 2 3, দুটি সংখ্যার ভগ্নাংশ করে কিন্তু প্রকাশ করা গেল। তাহলে এটাও কি সংখ্যা? এটাও কিন্তু আমার মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো স্বাভাবিক সংখ্যা, সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তো বুঝাই তো, এই সাধারণ ভগ্নাংশ, এটা সাধারণ ভগ্নাংশের মধ্যে 3টা ভাগ আছে, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এটা মিশ্র ভগ্নাংশ। যাই হোক, ঠিক আছে, এগুলো সবই মূলদ সংখ্যা। আরেকটা মূলদ সংখ্যা আছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, আবৃত দশমিক ভগ্নাংশ কি? যেমন আমাদের ই সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, আমরা বলি আবৃত দশমিক সংখ্যাকে সাধারণত পৌনঃপুনিক বলি। যেমন এরকম থাকে 2.5, এই 3 3 3 3 বারবার 3 3 আসতে থাকবে। তাহলে একে কিন্তু লেখা যায় 2.5 লিখে 3 বারবার আসছে, এই জন্য 3 এর উপরে একটা ফোঁটা দেওয়া যায়। এটাকে বলা হয় পৌনঃপুনিক, মানে পুনঃ আসছে, এই জন্য একে বলে পৌনঃপুনিক সংখ্যা বলে। এটাকে কিন্তু উপরে একটা এরকম ফোঁটা চিহ্ন দ্বারা এটা কিন্তু লেখা হয় 2.53, 3 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, একেও কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই সংখ্যাগুলো সব কিন্তু কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম 0 কি সংখ্যা। পরীক্ষা কিন্তু আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় যে কোনো সংখ্যা দেখবে 0 কি সংখ্যা? মূলদ। 1 2 3 4 মূলদ। এই যে ভগ্নাংশগুলো মূলদ, তারপর সাধারণ ভগ্নাংশ এগুলো মূলদ। আবৃত দশমিক কি? এগুলো কিন্তু মূলদ সংখ্যা। তাহলে অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে অমূলদ সংখ্যা তাহলে কি? অমূলদ সংখ্যা কি তাহলে পৃথিবীতে নাই? সবই তো মূলদ সংখ্যার মধ্যে চলে আসে। হ্যাঁ, আছে, কিছু কিছু সংখ্যা আছে অমূলদ সংখ্যা, সেটা আমরা এখন দেখাবো। আচ্ছা, মূলদ সংখ্যার যে সংজ্ঞাটা পাইলাম, অমূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন এই সংখ্যাটা হচ্ছে, এর সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে বা ভাগফল আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন আমি বলি কিউ প্রাইম ইকুয়াল হচ্ছে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এইভাবে প্রকাশ করা যায় না, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে কিন্তু প্রকাশ করা যায় না। এই জন্য এটাকে বলা হয় কি? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কেমনে কেমনে আসে দেখি একটু। অমূলদ সংখ্যা হচ্ছে, যেমন আমরা বলতে পারি, অমূলদ সংখ্যাটা বোঝার আগে আমরা একটু একটা জিনিস বুঝে দিই, পূর্ণ বর্গ সংখ্যা আমরা একটু বুঝি। পূর্ণ বর্গ সংখ্যা কি? কোন সংখ্যার, যেমন আমি একটু নামটা বলি,
যেমন 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। তাহলে আমি কি বুঝলাম? 4 9 16 25 36 39 64 81 100, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি? তার মানে 16কে যদি আমি বর্গমূল করি তাহলে বাইরে 4, 25কে যদি বর্গমূল করি বাইরে 5, তোমরা এরকম বেরোয়। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা যদি হয় কোন সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার যদি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তাহলে √16 কিন্তু পূর্ণবর্গ না। এই 16কে বলা হয় পূর্ণবর্গ, 4কে বলা হয় পূর্ণবর্গ, 9কে বলা হয় পূর্ণবর্গ, 25 36 এগুলোকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলে। খেয়াল করে একটু, মানে কি এই যে সংখ্যাগুলোর বর্গমূল করলে একেবারে গোটা গোটা সংখ্যা বেরোয়, কোনো দশমিক বেরোয় না, একে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তা পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত, ভালো করে মাথায় খেয়াল করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত অন্য যত সংখ্যা আছে পৃথিবীতে সকল সংখ্যা বর্গমূল করলেই সেটা কি পাবো? অমূল্য সংখ্যা পাবো। অবশ্যই সেটা কিন্তু নন নেগেটিভ হতে হবে, ঋণাত্মক সংখ্যা হইলে হবে না। তাহলে আমরা বুঝলাম কি, যেমন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই যে অমূল্য সংখ্যা তাহলে কি, অমূল্য সংখ্যাটা কি দেখে একটু। অমূল্য সংখ্যা এখানে মনে করো আমি √2 √3 √4, 4 যদি আমরা 4 এর বর্গমূল করলে আসে 2 আসে, হবে না। √3 আচ্ছা √5 √6 √7 √8, 9 হবে না, √10 √11 √12 √13, এরকম সব সংখ্যা হবে অমূল্য সংখ্যা। একটু বুঝি দেখি, 10কে লেখা যায় কি? 10কে লেখা যায় 2 গুণ 5, √2 গুণ √5, 11। 12কে লেখা যায় কি? 12কে লেখা যায় 3 গুণ 3 গুণ 2 গুণ 2, 3 3 9 না যায় না, এটা ভুল বলছি, 2 দুগুণে 4 আবার 3, এই লেখা যায়। তাহলে এই √3 আর এখানে আছে 4, 4 এর বর্গমূল যদি করি তাহলে 4 এর বর্গমূল করলে 2 আসে, তাহলে 2√3। তার মানে অমূল্য সংখ্যার সাথে কোনো কিছু গুণ করলেই কিন্তু সেটা অমূল্য হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অমূল্য সংখ্যা কাকে বলে? যে পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত অন্য যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর বর্গমূলই হচ্ছে অমূল্য সংখ্যা। ঠিক আছে, এই গেল একটা আইটেম। আর একটা আইটেম আছে অসীম দশমিক ভগ্নাংশ। যেমন অসীম দশমিক ভগ্নাংশ, যেমন মনে করো 3.14159 এরকম চলতেই থাকবে, জীবনে শেষ হবে না। একে বলা হয় কি? একে বলা হয় তোমার অমূল্য সংখ্যা। সসীম দশমিক দেখছিলাম যে দশমিকের পরে কিছু ঘর গিয়ে থেমে যাবে, সেটা হচ্ছে অসীম দশমিক, সরি তাহলে অসীম দশমিকটা কি? দশমিকের পরে যদি কোনো সীমা না থাকে, চলতেই থাকে, তাহলে তাকে বলা হয় অসীম দশমিক। আর দশমিকের পরে যদি কয়েকটা ঘর থেমে যায়, 141 গেল, তাহলে একে লেখা যায় 3141, দশমিকের জন্য 1, পরের 3 সংখ্যা 3 শূন্য, তার মানে এত বাই এত লেখা যায় একে। কিন্তু একে কিন্তু প্রকাশ করা যায় না, দুটি সংখ্যার কোনো সংখ্যার ভগ্নাংশ করে প্রকাশ করা যায় না, কারণ এই ভাগ করলে শেষই হবে না। একে কিভাবে প্রকাশ করা যাবে? তাহলে এই অসীম দশমিক সংখ্যা হচ্ছে কি সংখ্যা? অমূলক সংখ্যা। এটা হচ্ছে অমূল্য সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যা আমরা পাইলাম কি কি? একটা পাইলাম অসীম দশমিক ভগ্নাংশ, আর গেল কি পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে কোনো ধনাত্মক, পূর্ণ সংখ্যা ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল। যেমন এখানে লিখলাম √2 √3 √5 √10। এই √3 √2 √3 √5 লিখলে অনেকে ভাবে যেমন হয় সব বিজোড় সংখ্যার মনে হয় বর্গমূল বা মৌলিক সংখ্যার বর্গমূল। নো,
এখানে 10 এর বর্গমূল হবে, কারণ 10 এর বর্গমূল করলে কি হয়, একটা হচ্ছে √2, একটা হচ্ছে 5, তার মানে √2 গুণ √5। তাহলে আমরা কিন্তু এখন আচ্ছা, এখন তাহলে এক নজরে আমরা দেখি বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, মূল সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার, অমূলত হচ্ছে ইরেশনাল নাম্বার। মূল সংখ্যার মধ্যে কি আছে, শূন্য আছে, স্বাভাবিক সংখ্যা আছে, সাধারণ ভগ্নাংশ আছে। সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত মিশ্র, সসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশ। আর এখানে অমূলদের মধ্যে কি আছে, অসীম দশমিক ভগ্নাংশ আছে, দশমিকের পরে অসীম সংখ্যা থাকবে। আর হচ্ছে যত মৌলিক সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যত সংখ্যা আছে তার বর্গমূল হচ্ছে তোমার অমূল সংখ্যা। এইটা কিন্তু পাইয়ের মান বলা হয় না, এটা কিন্তু পাইয়ের মান। পাইয়ের মান কি, পাইয়ের মান হচ্ছে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এটা আমরা বৃত্তের চ্যাপ্টারে যাব, এই আর কি। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম মূলত অমূলত বা বাস্তব সংখ্যা। এর পরের ক্লাসে আমরা যাব, সেটাও বাস্তব সংখ্যা নিয়ে ক্লাস, সেটা 3য় অধ্যায়, সেটা নিয়ে আমরা আসতেছি, মানে 3 নম্বর পার্ট। সেই ক্লাসটা হবে 3 নম্বর পার্টের, এবং সেটা ক্লাসটা টপিক হবে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক এবং সহমৌলিক সংখ্যা নিয়ে একটা ক্লাস আছে। তা আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।